Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well. Practice English every day. তো বন্ধুরা আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিও বা আজকের ক্লাসে কি হতে চলেছে। 3 কোশ্চেন থেকে মোটামুটি পক্ষে যারা কোশ্চেন করবে ভাবছো, মানে ক্লাস 12 এর 4th সেমিস্টারের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য 2026 এর যারা 3 কোশ্চেন থেকে লং প্রশ্ন করবে অলরেডি ভেবে নিয়েছো, তাদের জন্য আজকের এই ক্লাস যে 3 কোশ্চেন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এর বাইরে হবে না। সেই 4 থেকে 5টি প্রশ্ন মাত্র আলোচনা করব। সেই 4টি থেকে 5টি প্রশ্ন করলে অবশ্যই সবাই পর থেকে কমন পেয়ে যাবে। আর যদি কেউ র্যাপিড হেলথ থেকে করতে চাও তাহলে র্যাপিড হেলথ থেকে অলরেডি আমার কোশ্চেন দেওয়া হয়ে গেছে, সেই সাজেশনগুলো তোমরা পড়ে নিও এবং অ্যান্সারের জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অ্যান্সার তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো সেই 3 কোশ্চেন থেকে সেই 4টি থেকে 5টি প্রশ্ন জানার আগে যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। তো এইটুকু অনুরোধ থাকলো। এবার আমরা দেখে নেব কোন 4 থেকে 5টি প্রশ্ন 3 কোশ্চেন থেকে তোমরা শুধুমাত্র করবে। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, ফার্স্ট প্রশ্ন আছে কি 1 নম্বরে, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স, দেখতেই পারছো হোয়াট আর দ্য কোশ্চেন্স দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্স। কোন 3টি প্রশ্ন যেগুলো উত্তর দিতে চেয়েছিলেন জার। ওকে, হোয়াই ডিড হি নিড দ্য অ্যান্সার, কেন তিনি উত্তরগুলো চেয়েছিলেন। হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স গিভেন বাই দ্য স্কলার্স, যারা বিজ্ঞ ব্যক্তিরা উত্তর দিয়েছিল তাদের কাছে তিনি কেন তাদের উত্তরের সঙ্গে সন্তুষ্ট হননি। এই প্রশ্নটা থাকছে প্রথম প্রশ্ন হিসেবে 2 + 2 + 2 অর্থাৎ 6 নম্বরের জন্য প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে এটা দিলাম। প্রত্যেকে ভালো করে এই অ্যান্সারটা তৈরি করে নেবে, যে যেখানে পড়ো বা বই থাকে সাজেশন করে নেবে, কিংবা আমাকে তোমরা জানালে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো অ্যান্সারের জন্য। আমি শুধু আজকের প্রশ্নগুলো দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রথমেই ডবল কোটেশন দিয়ে একটা লাইন তোলা আছে, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। পড়লে তোমরা এই লাইনটা বুঝতে পারবে। হ্যাঁ, তো এখান থেকে যে প্রশ্নটা বলেছে লাইন থেকে, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স, কোন প্রশ্নগুলো ছিল। হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট, তিনি কার সঙ্গে সাক্ষাৎ করবে বলে ঠিক করবেন। হোয়ার ডিড দ্য পারসন লিভ, ওই ব্যক্তি কোথায় থাকে হলো। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কিসের জন্য বিখ্যাত। বোঝা গেল। তাহলে এখানে থাকছে কত, 3 + 1 + 1 + 1 অর্থাৎ 3 4 5 6, লাস্টে 3টে 1 নাম্বার করে, আর এটা থাকছে 3 নাম্বার থাকছে। তাহলে এটা পুরো এমসিকিউর মতো করে সাজানো হয়ে আছে। বোঝা গেল। এরপরে দেখো এই প্রশ্নটা হয়ে গেল 2 নম্বরের জন্য। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন কি থাকছে, আমি দাগ মেরে দিচ্ছি। 3 নম্বরে দেখো, হাউ ওয়াজ দ্য ওয়েন্ডেড ম্যান রিভাইভড, গল্পটা পড়লে তোমরা পাবে এই ওয়েন্ডেড ম্যান কীভাবে রিভাইভড অ্যান্ড নার্স, কীভাবে তিনি নিজেকে আবার ফিরে পেলেন, প্রাণ ফিরে পেলেন, বা কীভাবে তার পরিষেবা করেছিলেন, সেবা করেছিলেন, নার্স করেছিলেন। এরপর থাকছে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, কেন তিনি ক্ষমা চেয়েছিলেন ওই ওয়েন্ডেড ম্যান। হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর এ ফ্রেন্ড, হোয়াট ডিড দ্য জার ডু, জার তখন কী করেছিলেন, তিনি একজন শত্রুকে বন্ধু হিসেবে পেয়ে কী করেছিলেন। এটা 2 + 2 + 2 অর্থাৎ 6 নাম্বার থাকবে এখানে, 2+ করে সবগুলো হলো। 3টে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন 3টে হয়ে গেল। 4 নম্বর দেখো, তো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট, হারমিট বলেছিলেন যে আপনি আপনার উত্তরগুলো পেয়ে গেছেন। তাহলে হোয়াট ওয়ার দ্য হারমিটস অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন, হারমিটের এই 3টি প্রশ্নের উত্তরে হারমিট কি উত্তর দিয়েছিলেন। এটা ডিরেক্টলি পুরো 6 নাম্বার, এখানে কোনো ভাগ নেই। দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট, হোয়াট ওয়ার দ্য হারমিটস অ্যান্সার্স, ওই হারমিটের উত্তরগুলো কি ছিল টু দ্য 3 কোশ্চেন, ওই 3টি প্রশ্নের হলো। এটা 6 নাম্বার। তারপর দেখো 4টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, এবং লাস্ট যেটা থাকছে এটা অবশ্যই করতে হবে, যেহেতু আমরা একটা করে করছি, এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি তোমাদের দিয়ে দেবো, নো টেনশান, ঠিক আছে। এবার লাস্ট প্রশ্ন থেকে কী বলেছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম এনিমি অফ দ্য জার, কেন এই বিয়ার্ডেড ম্যান ওই জারের শত্রু হয়ে উঠেছিল, মানে কীভাবে তিনি শত্রু হলেন সেটা বর্ণনা করতে হবে, ঠিক আছে। হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন, কি করবেন বলেছিলেন, কি প্রতিজ্ঞা নিয়েছিলেন, এটা করব। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, কেন তিনি ক্ষমা চেয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডিড দ্য জার প্রমিস, এবং জার শেষ পর্যন্ত কী শপথ নিয়েছিল, প্রমিস করেছিল, কথা দিয়েছিল। এটা 3 নাম্বার, আর এটা 1 + 2 + 3, তাহলে 2 1 3 3 6। তাহলে এই 5টা প্রশ্ন যদি তোমরা এখান থেকে করে নিতে পারো, আদার্স আর কোনো কোশ্চেন এখান থেকে আপাতত তোমরা না করলেই চলবে, এখান থেকে কমন পেয়ে যাবে প্রতিটা প্রশ্ন। এবার এর মধ্যে থেকে দেখা গেলো এর পার্টে দিয়েছে, কিংবা এর পার্টে দিয়েছে, এটা হতে পারে,
একটু এলোমেলো করে দেবে, বাট এই প্রশ্নগুলো কিন্তু ঘোরাঘুরি করবে, ঠিক আছে? তো এই 5টা প্রশ্ন খুব ভালো করে করো। আবার বলি, যদি অ্যান্সারের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দেবো পিডিএফ সমেত। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর বলে রাখি, যদি এরকম চ্যানেল ভিডিওগুলো বা ক্লাসগুলো পাওয়ার জন্য, সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। ভালো লাগে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এইটুকু শুধু তোমাদের কাছে আমার চাওয়া, ঠিক আছে? ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার সাজেশান নিয়ে, এরপরে কবিতা আছে, হক রোস্টিং, সনেট 73, এগুলো যেগুলো পড়ানো হয়ে গেছে তার মধ্যে থেকে আমি সাজেশান, বা এরপর আমি এসি কিউ দেবো, গুরুত্বপূর্ণ এসি কিউ আলোচনা করবো, তাই অবশ্যই চ্যানেলটিকে চোখ রাখো।